হে এভরিওয়ান, শুভ নববর্ষ 1431। নতুন বছরটা তোমরা প্রত্যেককে খুব ভালো করে কাটাও। তো এরই সঙ্গে আমি এগ চিকেন চাউমিনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়ে তো আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জল বেশ 90% গরম হয়ে যাওয়ার পরে আমি চাউমিনটাকে গরম জলের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এখানে এগ চিকেন চাউমিনের জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে ম্যারিনেটেড চিকেন, যেখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর গাজর কুচি নিয়ে নিয়েছিলাম ভেজিটেবলসের মধ্যে। আর এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরাতে দিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে এলে সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করবার জন্যে। তো তেল বেশ ভালো রকমভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গাজর কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। গাজরটা প্রায় ওই 40% মতন সেদ্ধ হয়ে এলে পরে আমি এরপরে পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম। আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজ কুচি দিই না, কারণ পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে যায়, যেটা আমার একদম। নেক্সট আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি অ্যাড করেছিলাম। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এই একই তেলের মধ্যে এরপরে আমি ডিম অ্যাড করব। তো দেখতেই পাচ্ছি ডিমটা আমি খুব কোচ যেরকমভাবে বানানো হয় না সেরকমভাবে দিয়ে দিয়েছিলাম। ডিমের ওপর থেকে সামান্য লবণ আর ব্ল্যাক পেপার অ্যাড করেছিলাম। তো এরপরে ডিমটাকে ভুজির মতন করে আমি ছোট ছোট করে স্ক্রাম্বল এগ যেটা হয় আর কি ওরমভাবে বানিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো ওই একই তেলে আমি আলাদাভাবে ওপর থেকে তো এবার ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এবার ডিমটা দিয়ে ভালো রকমভাবে ভাজা হয়ে গেলে আমি এবার ম্যারিনেটেড চিকেন, যেটা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে ছিল আদা রসুন আর লঙ্কা কুচি, আর ওপর থেকে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। এবার এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মশলা অ্যাড করতে থাকবো এই চিকেনটাতে। মশলা হিসেবে আমি দিয়েছিলাম ওপর থেকে জিরে গুঁড়ো, হচ্ছে ধনিয়া পাউডার আর রেড চিলি পাউডার। তো যে যেরকমভাবে ঝাল পছন্দ করো সেই হিসেবে অ্যাড করবে। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি ম্যাগি মশলাও দিয়েছিলাম, যেটা ভালো লাগে আর কি এগ চিকেন চাউমিনকে আরও অনেকটা টেস্টকে ডাবল করে দেয়। তো খুব ভালো রকমভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে সবশেষে আমি হচ্ছে সয়া সস দিয়েছিলাম, যেটা তো আমার চাউমিনে আমি মাস্ট দেবো। তো সয়া সস দিয়ে আর বাকি সব মশলা দিয়ে খুব ভালো রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মানে ম্যারিনেটেড চিকেন দেওয়ার পরে কড়াইয়ের তলায় আমার একটুও ধরে যায়নি। এরপরে হচ্ছে ম্যাজিক মশলা ম্যাগি, সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম এই মশলাটা দেওয়ার পরে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর আমি হচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব চাউমিনের সঙ্গে হচ্ছে বাকি চিকেন, ভেজিটেবলস অ্যান্ড এগ। তো দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো ফাইনাল এরকম একটা লুক এসেছিল। কেমন দেখতে হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। সব শেষে স্যালাড আর ওপর থেকে আমি হচ্ছে সস, টমেটো সস দিয়ে গার্নিশ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তবে আজকের মতো এলাম।